নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে আমি আর মা আছি। বাবা একটু কাজে বাইরে গেছে, তাই জন্য রান্নার বেশি চাপ নেই। তাই মা আজকে একটু পরিষ্কার করবে ফ্রিজ, রান্নাঘরের কৌটা কাউটি এইসব। যেহেতু আজকে রান্নাবান্নার চাপটা অনেকটা কম, তাই জন্য ফ্রিজে হাত দেবার আগে আমি আর মা ঠিক করলাম যে আমাদের যে লেপ আর বালাপোষগুলো এখনও বাইরে গড়াগড়ি খাচ্ছে, গায়ে তো দেওয়া যাচ্ছে না, অনেক দিনই হলো, বেশ ভালো মতনই গরম পড়ে গেছে, ফ্যানও চালাতে হচ্ছে দুপুরের দিকটা। তো সেগুলোকে আমার ঘরে একটা ডিভান খাট আছে, তার ভেতরে রাখা থাকে, সেগুলো ভরে দিই। এই ডিভানটা আমি প্রায় প্রতি বছরই যখন লেপগুলোকে আবার ভরে দিই গরমের শুরুতে, তখন পরিষ্কার করি। তো গত বছর সেটা আমার করা হয়নি, তার আগের বছর করেছিলাম। এই বছর তার জন্য একদম ভালো করে ডিপ ক্লিন করব। তাই আমি নিজেই গদিটা সরাতে পারি, আর তোষকটা সরাতে গেলে আমার একটু মায়ের সাহায্য লাগে। আর ডিভানটা এত সুন্দর সিস্টেমে বানানো যে ডিভানটা খুলতেও আমার কারোর সেভাবে হেল্প লাগে না। যাই হোক, এখানে আমি প্রথমে একটা মাস্ক পরে নিয়েছি, কারণ আমার তো আবার একটু অল্পতেই হাঁচি হয় ধুলোবালি নাকে গেলে, তার জন্য আমি আগে একটা মাস্ক পরে নিয়েছি। কারণ ডিভানে যতই ন্যাপথলিন দিয়ে রাখি না কেন, একটা কীরকম জানি ধুলোর গন্ধ থাকেই। তো এখানে প্রথমেই আমি লেপ একটা ভেতরে ছিল সেটাই বার করে নিচ্ছি, আর মাকে বলছিলাম যে এই লেপটাকে কি দরকার, নয়তো অন্য কোথাও রেখে দেওয়া যাবে বা অন্য কাজে ব্যবহার করে নেওয়া যাবে, বা আমাদের যদি দরকার না থাকে কাউকে দিয়ে দেওয়া যাবে। এটা আসলে ঠাকুমা গায়ে দিত সেই লেপটা, তো ঠাকুমা মারা যাওয়ার পর থেকে আমরা আর ওই লেপটাকেও ব্যবহার করিনি। আমাদের তিনজনকারই আলাদা আলাদা লেপ আছে। আমার আর বাবার একটা লেপ, দুটো লেপ আছে, আর মায়ের একটা বালাপোষ আছে। মাকে সেটা দাদু বালাপোষটা বানিয়ে দিয়েছিল, মায়ের কোনো লেপ নেই। তো এখানে ডিভানটার ওই সাইডটাতে অনেকটা ধুলো জমে গেছিলো, আর ভেতরে হালকা হালকা ঝুলও পড়ছিল। সেই জন্য আমি মায়ের থেকে একটা মোছার ন্যাকড়া চেয়েছিলাম, তো মা কিছু না পেয়ে আমারই একটা বাতিল করে দেওয়া আমি একটা দিক দিয়ে পরিষ্কার করা অলরেডি শুরু করে দিয়েছি, কারণ দাঁড়িয়ে দেখলাম মুছতে দাঁড়িয়ে থাকা হয়ে যাবে, আর কাজে লেগে গেল, কখন বোঝাই জিনিসপত্রগুলো বাইরে বার করতে শুরু করেছে। কারণ জিনিস থাকলে তো আর সেটা ভালো করে মোছা যাবে না। এখানে আমি এমনি প্রচুর জিনিসপত্র আছে, সবকটা বার করে পরিষ্কার করে আবার সব জায়গায় জায়গায় ভরতে অনেকটা দেরি হবে। তারপরে এই ডিভানের ভেতরে যে ন্যাপথলিন দেব সেটাও আনা হয়নি। আমাদের পাড়ারই একটা দোকানে ন্যাপথলিন পাওয়া যায়। মা আবার কাজের ফাঁকে টুক করে শাড়িটা পরে ন্যাপথলিনও আনতে গেছিল। আমি এখানে শুধু মুছেই যাচ্ছি, এত ধুলো ঢুকে গেছে। ডিভানটা সারাক্ষণ বন্ধ থাকে, তারপরেও কোন দিক দিয়ে যে এত ধুলোবালি ঢোকে বোঝা যায় না। আর ডিভানের ভিতর থেকে এই চীনামাটির ডিশগুলো বেরোচ্ছে, কারণ মাঝখানে রাখার জায়গা না পেয়ে ওখানেই ভরে দিয়েছিলাম। ডিভানের ভিতরে যে জায়গা আছে রেখে দিই, তো এগুলোকে আবার যেখানে আগে থাকতো এগুলো রাখার যে অ্যাকচুয়াল জায়গা, সেখানে আবার তুলে রাখতে হবে। এর মধ্যে আবার কাজটা মাঝপথে ফেলে রেখে মাস্কটা খুলে আমি গিয়েছিলাম একটু মুড়ি তরকারি খেতে। প্রায় 11:30 বেজে গেছে, এখনও কিছু খাওয়া হয়নি। সকালবেলায় উঠে এক ফোঁটা চা দিয়ে একটা মেরি বিস্কুট খেয়েছিলাম, তাই আমার খুব খিদে পেয়ে গেছে। মা বলল ঠিক আছে, কাজ করাটা বাদ দিয়ে আগে খেয়ে নে, তারপর আবার কাজ করবি। দিয়ে এখানে মা দোকান থেকে চলে এসেছে। আমি সব হয়ে গেলে ন্যাপথলিনগুলো দেব, কিন্তু আজকে হয়ে গেছে একটা বিপত্তি। তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করতে পারবো না, তার কারণ পারছি না। আমি তখনও জানতাম না যে আমার ফোনের জায়গাটা এতটা কমে গিয়েছে। অনেক আসলে ভিডিও বানানো হয়ে গেছে, সেগুলো সময়ের এতই অভাব যে এডিট করা হয়নি। আর এডিট করা না হলে তো পুরনো ভিডিওগুলো আমি ডিলিট করতে পারি না, সেই জন্য সব ভিডিও থাকতে থাকতে ফোনটা গেছে ভরে। এখানে অর্ধেক কাজ আমাদের কেবল তোলা হয়েছে, ব্যাস ফোনের দেখাচ্ছে যে আর কোনো জায়গা নেই, ভিডিও হবে না। তো আমার তো মন খারাপই হয়ে গেল, যে আমি ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না। তারপরে ধরো আবার ফ্রিজ পরিষ্কারটাও আছে।
যাই হোক, এখানে আমি আবার ফোনটাকে ঠিকঠাক করে এই মুহূর্তটা থেকে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। ফোনটা ঠিকঠাক করে আমি আবার ভিডিওটা শুরু করতে পেরেছি। মা এখানে সব জিনিসপত্র টেবিলে বার করেছে। টেবিলে আর এক ফোঁটা জায়গা নেই, এগুলো আমাদের সব ফ্রিজে থাকে। এখানে একটু আচার টাচার কেনা আছে, এ দেখো সব জিনিস এগুলো এখানে বার করেছে, কারণ মা আজকে ফ্রিজটা পরিষ্কার করেও। দেখো মায়ের বাটিগুলো মানে কৌটাগুলো ধরেনি একসঙ্গে, এই বালতিটাতেও কিছুটা ভিজিয়ে রেখেছে, আবার গামলাটাতেও কিছু ভিজানো আছে, আর এখানে ঢ্যাঁড়সটাও ভিজানো আছে, একদম কচি কচি ছোট ছোট ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সটা আজকে আমরা সিদ্ধ খাবো। একবার করে খুলছো আর একবার করে লাগাচ্ছ। বার করলাম কিছু, এরপরে দেখো ডোরটা করবা। লিপস্টিকটা বার করো। আগেকার দিনে তো সবাই বলতো লিপস্টিক ফ্রিজে রাখতে ভালো থাকবে, তাই আমাদেরও ফ্রিজেই রাখা আছে। ফ্রিজ পরিষ্কার করার আলাদা নেতা বার করেছে। জলে কিছু দিবা না? ভিনিগার বা খাবার সোডা? খাবার সোডা দিয়েছি। ও, ভিনিগার দিবা না? ভিনিগার দিয়ে পরে একবার নদীবাতে। ও আচ্ছা। এই নোংরা হয়েছে ফ্রিজটা বাবা। ফ্রিজের এইগুলো কিন্তু আমরা লোক ডেকে পরিষ্কার করিয়েছিলাম, কিন্তু না, এটা উঠেই নি। তখনও কালোই ছিল, এখনো কালোই আছে। এটা নতুনের পর থেকে কেমন করে একটু কালো ধরে যায়, তারপরে আর এটা উঠেনি। সবই ভুলে যাও, অর্ধেক জিনিসই ভুলে যাও। ওইগুলো কাটছিলাম, বাসি বাজিতে আমি দৌড়ে চলে এসেছি। বোতলের প্যাকেটটা কোনো কাজের না। তুমি যদি বোতলটা ব্যবহার করো তাহলে আর কোনো কাজের না। বোতলটা ব্যবহার করবো তো, বোতলের একটা বোতল নেই, এই জায়গাটাতে কলিন স্প্রে করে দিত। হ্যাঁ দেই। দেখো গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এঁঠো হাতে ফ্রিজ খুলতো বলে দাগ হয়ে গেছে। এইগুলো পুরোই তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু ওঠেনি। এখন এই যে অর্ধেক অর্ধেক হয়ে ঝুলে কালো হয়ে একবারে জঘন্য হয়ে রয়েছে দেখতে। মা ওদিকে ফ্রিজটা পরিষ্কার করছে, আর এদিকে আজকে তো আমাদের নিরামিষ, তাই জন্য মা বলল পনিরটা কাটতে। অর্ধেকটা নেব, দেখি পরিমাণ মতো নিই। দেখো আমার পনির কাটা হয়ে গেছে। পুরো প্যাকেট পনিরটাই কাজে লাগিয়েছি, কারণ আমাদের রান্নার প্ল্যানে চেঞ্জ হয়েছে। প্লেন ডাল ভাত হবে না, একটু অন্যরকম রান্না হবে, তাই সবটাই পনির লাগবে। আর মা এখানে মুগ ডাল বেড়ে রেখেছে, মুগ ডালটা ভাজবে, তারপর সিদ্ধ টিদ্ধ করবে। মায়ের কৌটা কাউটিগুলো সব ধোয়া হয়ে গেছে। এখন দেখো মা এগুলোকে সেটের ওপর রোদে মেলে দিচ্ছে, জলটা ঝরে গেলে তখন আবার মশলাগুলো রাখতে পারবে। সব ধোয়া হয়ে গেছে না আরো বাকি আছে? 2-3টা আছে। আর আমার গামছাটা আজকে কাচা হয়েছে, গামছাটাও শুকাতে দেওয়া হয়েছে। সেটের ওপরে আমাদের খুব সুন্দর রোদ আসে। শীতকালে একটু কম সময় থাকে, গরমকালে একটু বেশি সময় থাকে। তোমাদেরকে দুপুরে রান্নাবান্না দেখাই। সব কাজ শেষে মা এখানে একটু জোগাড় করে নিয়েছে। মুগ ডালটা কাঠখোলায় ভাজার পর এখন একটু সিদ্ধ করে নিবে। ছোট ছোট করে আমি তখনই পনির কেটে রেখেছি। এখানে গাজর কাটা আছে, আর ওই সাইডে কাজু কিশমিশ আছে।
একটু পনির দিয়ে, গাজর দিয়ে, কাজু কিশমিশ দিয়ে একটা ভেজ ডাল হবে। মটরশুঁটি নাই, তার জন্য আর মটরশুঁটিটা দেয়া হলো না। ওই জলটা সমেত ঢেলে দাও। না, এটা তো এমনি অ্যাকোয়াগার্ড। পনির ভাজবা? হ্যাঁ, পনিরটা ভেজে তুলে রাখি। ব্যাস। বাবারি, দেখছিস এত গরম করে দিলাম তাও লেগে ধরে। লেগে ধরে খেয়ে জানা। ফ্রাইং প্যানে দিতে হবে নাকি? বেশি তো করা হয় না, তাও লেগে ধরলো। ডালের গুলো তো কাটা দিয়ে দিলেই পারো। একটু নেড়ে তুলে নিচ্ছে একভাবেই সবগুলো ডাল। ওই রাইসের গুলো একটু নেড়েই তুলে নেবো সবগুলো, ওই জন্য একসাথেই ভেজে নিচ্ছি ভাজার কাজ। দেখ আমার ওইখানে থেকে বাপরে, একটু একবার দুবার নেড়েই তুলে নেব। আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। মা এখন ডালটা সম্বার দেবে। অল্প একটু কড়াইতে সর্ষের তেল দিয়েছে, দিয়ে শুকনো লঙ্কা আর সাদা জিরা ফোড়ন দিয়ে আর একটু আদা বাটা। আর ওই এগুলো সব ভাজা আছে, দিয়ে দিলেই হয়ে যাবে। কাজু কিশমিশ, গাজর, পনির, 10 মিনিট একটু চাপড়ে। কিশমিশটা আরো ভাজতে গেলাম, একটু ভেজেছি, খুব একটা যে ভেজেছি তা। ডালটা একটু চিনি দিয়ে দিল। ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি হবে। কিশমিশ গুলো ভালো করে। ওখানে একটা হাতা ছিল না? আদা বাটা ভালো করে কষিয়ে সম্বার দেবে। নুন সেদ্ধতে একটু দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। আর একটু লাগবে। হ্যাঁ, ভেজে রাখা কাজু কিশমিশ পনির আর গাজর দিয়ে দিল। বাপরে, এত ঝাল, নামিয়ে দেবো। হাঁচি হয়ে যাচ্ছে। ডালটা হয়ে যাওয়ার পর লাস্টে মা ফ্রাইড রাইসটা করছে। ফ্রাইড রাইস হয়ে গেলে স্নান করব, পুজো করব, দিয়ে আমরা খেতে বসে যাব। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, গোটা গরম মশলা আর জয়িত্রীর পাপড়ি, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী। ওরে বাবা রে, কিছুতেই জল না, এত সত্যি রকম ওইগুলো সব ভাজা আছে, পনির, কাজু কিশমিশ, ওইগুলোতে জল আছে মনে হয়, ওই যে ফোড়ন গুলায়। জয়িত্রী দেখি গ্রেট করে দিতে পারি। হ্যাঁ, করছে। খুব সুন্দর। ভাবের রান্নাটা দেখিয়ে দিয়েই খেতে বসবো। এখানে ফ্রাইড রাইস আছে, এখানে মা একটু পাঁপড় ভেজেছে আর ঢেঁড়স সেদ্ধ করেছে, আর এখানে ভেজ ডাল আছে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই।
দুপুরবেলার খাওয়াটা আজকে বেশ ভালোই হলো, মনের মতন নিরামিষ হলেও। এখানে এখন আমি চলে এসেছি আমার ঘরে, একটু কাজ আছে, একটা ফর্দ বানানোর আছে। আমার ফোনে সেই লিস্টের ছবিটা তোলা আছে, কিন্তু দোকান যাওয়ার সময় হয়ে গেলেও আমার এখনও একটা কাগজে টোকা হয়নি, এতই সময়ের অভাব। আমি এখানে আমার ঘরে বসে এখন লিখে নিচ্ছি। আমার কাছে অনেক ডায়েরি আছে, তোমাদের একদিন দেখাবো। আমার ডায়েরি কালেক্ট করতে বেশ ভালো লাগে। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।